দর্শক, ভোট গণনার খবর জানাতে উদয়ন স্কুল থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহেদুজ্জামান সাকিব। সাকিব, আমাদের অন্যান্য সহকর্মীরা যেমনটা জানালেন যে ভোটের ফলাফল আসতে হয়তো আরো বেশ কিছু সময় লেগে যেতে পারে। আপনি আছেন উদয়ন স্কুলের কেন্দ্রে, সেখানকার খবর জানাবেন আমাদেরকে, আর কতক্ষণের ভেতরে ফলাফল জানা যেতে পারে? বুশরা, উদয়ন স্কুলে আসলে এখানে চারটি হল সংসদ, এই চারটি হল সংসদের ভোট আগে গণনা করা হবে। এরপরে সেন্ট্রাল অর্থাৎ ডাকসুর যে প্রার্থীদের ভোট সেগুলো গণনা করা হবে। এখানে কিন্তু আমরা ভোট কেন্দ্রের বাহিরে রয়েছি, তবে এই বাহিরে অপেক্ষা করছেন ভোটাররা, যারা সকাল থেকে অপেক্ষা করে ভোট দিয়েছেন তারা এখন ফলাফলের জন্য কিন্তু অপেক্ষা করছেন এবং এলইডি স্ক্রিনে সিসি ক্যামেরার মাধ্যমে ভেতরের যে পরিস্থিতি, ভেতরে কিভাবে ভোট গণনা করা হচ্ছে সেগুলো সচিত্রভাবে এখানে কিন্তু দেখানো হচ্ছে এবং ভোটাররাও অধীর আগ্রহে অপেক্ষা করছেন তাদের পছন্দের প্রার্থীকে যারা যারা ভোট দিয়েছেন তারা পাশ করেন কিনা, বিজয়ী হন কিনা সেসব দেখবার জন্য কিন্তু তারা এখানে অপেক্ষা করছেন। এই উদয়ন ভোট কেন্দ্রে চারটি হলের প্রায় ৬,০০০-এর বেশি ভোটার ছিল, তার মধ্যে ৫,০০০-এরও বেশি ভোটার কিন্তু এখানে ভোট দিয়েছে। অর্থাৎ এই ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে এই কেন্দ্রে সবচাইতে বেশি ভোটার ভোট দিয়েছে এবং এখানে ৮০%-এরও বেশি ভোট কাস্ট হয়েছে। একটু জানিয়ে রাখি যে এখানে শেখ মুজিব হল, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল, সূর্য সেন হল এবং কবি জসিমউদ্দিন হলের ভোটাররা ভোট দিয়েছেন এবং সকাল থেকেই আমরা দেখেছি ভোট গ্রহণ শুরুর ১ ঘন্টা আগে থেকেই ভোটাররা লাইনে এসে দাঁড়িয়েছেন এবং শেষ হওয়ার আগ পর্যন্ত কিন্তু ভোটারদের সরব উপস্থিতি ছিল এবং এখানে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা আমরা সারাদিনে লক্ষ্য করিনি। যদিও আশেপাশের দু একটি কেন্দ্রে এ ধরনের ঘটনা বা কারচুপির ঘটনার খবর এসেছে, তবে এই কেন্দ্রে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা কারচুপি বা অন্যান্য কোনো ধরনের ঘটনার খবর আমরা পাইনি। আমরা সারাদিনই এখানে ছিলাম, বেশ স্বাচ্ছন্দ্যে আসলে ভোটাররা ভোট দিতে পেরেছেন এবং সকাল থেকে যেভাবে তারা উৎসাহ আগ্রহ নিয়ে ভোট দিয়েছেন এখনো কিন্তু ফলাফলের জন্য তাদের সেই উৎসাহ আগ্রহ আমরা লক্ষ্য করছি। তারা আসলে এখানে এলইডি স্ক্রিনে কেউ বসে সিসিটিভি ফুটেজের মাধ্যমে তার ভেতরের পরিবেশগুলো দেখছেন, পর্যবেক্ষণ করবার চেষ্টা করছেন, বারবার আগ্রহ নিয়ে তারা আসলে জানবার চেষ্টা করছেন কতক্ষণ পরে আসলে এই গণনা শেষ হবে, কতক্ষণ পর ফলাফল জানানো হবে। ঠিক যেমন আগ্রহ আমাদেরও রয়েছে যে কতক্ষণ পর আসলে তাদের এই ভোট গণনা শেষ হবে। আমরা রয়েছি, প্রথমে হয়তো এই চারটি হল সংসদের ফলাফল ঘোষণা হবে, এরপরে কেন্দ্রীয় সংসদের। অনেক ধন্যবাদ সাকিব, আমরা নিশ্চয়ই ফলাফল জানতে আবারও ফিরবো আপনার কাছে। দর্শক, উদয়ন স্কুল থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী শাহেদুজ্জামান সাকিব।